নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে সরু চাকলি পিঠা রেসিপি। এই পিঠাগুলো একদম কাগজের মতন পাতলা হবে আর যে কোনো তাওয়াতে বানালে খুব সুন্দরভাবে উঠে আসবে। এই পিঠাগুলো একদম তুলোর মতন 24 ঘন্টা নরম থাকবে আর স্বাদে গন্ধে হবে সব থেকে সেরা। তাই ভিডিওটা স্কিপ করে দেখা যাবে না, পুরোটাই দেখতে হবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা বানাতে আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চাল নিচ্ছি। তারপর একই কাপ মাপের দিচ্ছি হাফ কাপ বিউলির ডাল। তোমরা চাল ডালগুলো যে কোনো বাটি মাপেরও নিতে পারো। যতটা পরিমাণ চাল নেবে তার হাফ পরিমাণ নিতে হবে ডাল। এই মাপগুলো ঠিক রাখতে হবে। তারপর চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ জল। একটু বেশি পরিমাণ জল দিয়ে চাল আর ডালটা ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, তোমরা আতপ চালের বদলে এখানে গোবিন্দভোগ চালও নিতে পারো। তারপর ঢাকনি চাপা দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, 6 ঘন্টা পর চাল আর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চাল আর ডালটা অনেকবার ডলে ডলে ধুতে হবে। তারপর চাল আর ডালটা একটা মিক্সিং ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব। চাল আর ডালটা আমি 2 বারে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারো। বন্ধুরা, চাল আর ডালটা পেস্ট করে নিয়েছি। এবার বড় একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, চাল আর ডালটা পেস্ট করার সময় একটু আঠালো ভাব লাগবে। তোমরা অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেবে। বন্ধুরা, চাল আর ডালটা খুব মিহিভাবে পেস্ট করতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারছো। তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, ব্যাটারের মধ্যে জল দিয়ে বড় হাতা চামচ দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। একবারে তোমরা খুব বেশি জল দেবে না, তাহলে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে। বন্ধুরা, আমি যেভাবে ব্যাটারটা মেশাচ্ছি তোমরাও ঠিক এইভাবে ব্যাটারটা মিশিয়ে নেবে। বন্ধুরা, প্রথমে আমি 1 কাপ জল দিয়েছি, পরে আরো হাফ কাপ জল দিয়ে দিলাম। ব্যাটারটা বানাতে মোট এখানে একই কাপ মাপের 1.5 কাপ জল লেগেছে। তোমাদের জলটা এর থেকেও কম বেশি লাগতে পারে। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা দেখলেই তোমরা বুঝতে পারছো। ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। হাতা চামচের পিছন দিকটা দেখলেই বুঝতে পারছো ঠিক এরকম একটা লেয়ার পড়বে। এবার পিঠাগুলো বানানোর জন্য আমি গ্যাস ওভেনে ননস্টিকের তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা ভালো মতন গরম হলে আমি অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। বন্ধুরা, আমি এখানে পিঠাগুলো ননস্টিকের প্যানে বানাচ্ছি। তোমরা চাইলে সিলভারের কড়াইতেও বানিয়ে নিতে পারো। খুব সুন্দরভাবে সিলভার কড়াইতেও উঠে আসবে। তারপর একটা টিস্যু পেপার দিয়ে তেলটা খুব ভালো করে মুছে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটা একদম লো মিডিয়ামে দিয়ে 1 হাতা ব্যাটার এখানে দিয়ে দিলাম। তারপর প্যানটা এইভাবে ঘুরিয়ে ব্যাটারটা চাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা দেওয়ার সময় প্যানটা খুব বেশি গরম করা যাবে না। প্যানটা বেশি গরম হয়ে গেলে তোমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দেবে। তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে চাড়ানো যাবে আর পিঠাগুলো কাগজের মতন পাতলা হবে। তারপর সাথে সাথে ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো ঢাকনির ভেতরে কিছু বাষ্প জমেছে। ওই জলটা পিঠার ওপরে পড়ার আগেই ঢাকনিটা তুলে নিতে হবে। বন্ধুরা, পিঠাটা দেখলেই বুঝতে পারছো ওপর দিকে ড্রাই হয়ে গেছে আর আপনা আপনি পিঠাটা উঠে চলে আসছে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো পিঠাটা রেডি হয়ে গেছে। এবার পিঠাটা তুলে নেব। বন্ধুরা, এরকম একটা ছিদ্রযুক্ত থালার উপরে পিঠাটা তুলে নেব। তাহলে পিঠাটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারলে প্যানটা উবুর করলাম আর পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসলো। আবার একটা পিঠা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্যানটা গরম করে তেলটা ব্রাশ করে দিলাম। তারপর একটা টিস্যু পেপার দিয়ে তেলটা ভালো করে মুছে নিলাম। বন্ধুরা, ব্যাটারটা খুব গরম তাওয়ায় দেওয়া যাবে না, তাই আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর 1 হাতা ব্যাটার দিয়ে আমি এইভাবে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চাড়িয়ে দেব।
তারপর সাথে সাথে ওপর দিয়ে অবশ্যই একটা ঢাকনি চাপা দিয়ে দিতে হবে। যখনই দেখবে ঢাকনির ভেতর দিয়ে জল পড়ার সময় হয়েছে তখনই ঢাকনিটা তুলে নিতে হবে। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো সরু চাকলি পিঠাগুলো আপনা আপনিই উঠে আসছে। বন্ধুরা, তোমরা যতবার ব্যাটারটা প্যানে দেবে তার আগে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেবে। বন্ধুরা, পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর ভাঁজ করে নেবে। দেখবে একটার সাথে একটা পিঠা আঠার মতন লেগে যাবে না। আর গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে। বাকি পিঠাগুলো একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে পিঠাগুলো 4 ভাঁজ করে নিয়েছি। বন্ধুরা, পিঠাগুলো দেখলেই বুঝতে পারছো একদম তুলোর মতন নরম হয়েছে। বন্ধুরা, এইভাবে চাল আর ডাল দিয়ে তোমরা সরু চাকলি পিঠা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ স্বাদ লাগে খেতে। আর পিঠাগুলো খাওয়ার সময় বিউলির ডালের সুন্দর একটা সেন্ট বেরোয়। এই পিঠাগুলো আপনারা খেজুরির পাতলা গুড় দিয়ে খেতে পারেন কিংবা সবজি দিয়েও খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।